বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রিভিউ করতে চলেছি 1995 এর একটা সিনেমাটার নাম হচ্ছে সেভেন। যে মুভিটা ডিরেক্ট করেছে ডেভিড ফিঞ্চার। তো এই সিনেমাটা আমার কিরকম লেগেছে সে ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গল্পটা মুভিটা ডিরেক্ট করেছে ডেভিড ফিঞ্চার, গল্পটা লিখেছে অ্যান্ড্রিউ কেভিন ওয়াকার। এটা একটা তোমার সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার জেনারের মধ্যে পড়ে। মুভিটায় অভিনয় করেছে ব্র্যাড পিট, মর্গ্যান ফ্রিম্যান, কেভিন স্পেসি, গুইনেথ প্যালট্রো। তো এই সিনেমাটার গল্পটা হচ্ছে বেসিক্যালি এটা একটা ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার, যেটা ঘুরছে তোমার দুজন ডিটেকটিভের চারিপাশ দিয়ে। এবং সেই দুজন ডিটেকটিভ, একজন হচ্ছে সামারসেট আর একজন হচ্ছে মিলস। এরা দুজনে কিভাবে একজন সাইকো সিরিয়াল কিলারকে ধরবে সেটা নিয়ে হচ্ছে পুরো মুভিটা। এবং এই সাইকো সিরিয়াল কিলারটা খুন করার প্যাটার্নটা দেখিয়েছে এখানে মুভিটাতে, একটা অদ্ভুত প্যাটার্ন বলবো, খুবই মানে সেই সময়কার 1995-এর তুলনায় খুব একটা মানে দারুণ চিন্তা ভাবনা। তো সেই সাইকো সিরিয়াল কিলারটা সেভেন ডেডলি সিনসের ওপর, মানে সাতটা মৃত পাপের ওপর বেস করে তার ভিকটিমকে বানায় এবং ভিকটিমদের সে মারে। অর্থাৎ আমি বাংলায় বলে দিচ্ছি, এই সিনেমার এই যে সিরিয়াল কিলারটা সে পানিশ করছে তার ভিকটিমকে বেস সেভেন ডেডলি সিনসের ওপর বেস্ড করে। এবং এই সেভেন ডেডলি সিনস কি কি? একটা হচ্ছে গ্লুটনি, সেকেন্ড হচ্ছে গ্রিড, থার্ড হচ্ছে স্লথ, ফোর্থ হচ্ছে লাস্ট, অ্যান্ড ফিফথ হচ্ছে প্রাইড। তো এই পাঁচ, হ্যাঁ, তো হ্যাঁ, প্রাইড, এনভি অ্যান্ড রাথ। তো এই সাতটা সিনসের ওপর বেস করে ও নিজের ভিকটিমদের মানে স্বীকার করে এবং তাদেরকে খুন করে। এবার এই সাইকেল কিলারকে কীভাবে ধরবে সেটি হচ্ছে গল্পটা। তো এখানে স্ক্রিপ্টটা শো করে যে সিন, জাস্টিস অ্যান্ড দ্য ডার্কনেস ইন হিউম্যানিটি। এই ফিল্মটা ভায়োলেন্সকে গ্লোরিফাই করে না, এটা ইউজ করে ডিস্টার্বিং ট্রুথ অ্যাবাউট হিউম্যান নেচার। এই মুভিটা যে স্ট্রাকচার, অর্থাৎ যে গল্পটা, স্ক্রিন প্লেটা খুব টাইট যাকে বলে বলবো। পেসিংটা ডেলিভারেটলি খুব বেশি ওরা তাড়াতাড়ি করেনি, খুব স্লো বিল্ড আপ টেনশন করেছে। প্রত্যেকটা সিন বেস্ট মার্ডারই একটা আর্ক করে আনফোল্ড করে একটা পাজেল, মানে খুনগুলো হচ্ছে এবং খুনগুলো হওয়ার সাথে সাথে একটা ধাঁধার মতন পাজেল বেরোচ্ছে। এবং সেই পাজেলটা অ্যাকচুয়াল পুলিশদের মানে ডেলিভারেটলি ইচ্ছে করে ক্লু দিচ্ছে এবং সেই ক্লুটা ধরে সে চাইছে যাকে বলে সে সিরিয়াল কিলারকে ধরুক, কিন্তু ধরতে পারছে না। মুভিটার মধ্যে আম, খুব ডার্ক একটা ব্যাপার আছে বলবো, যে পরপর খুনগুলো করে যাচ্ছে, সব কিছুই আছে, অ্যাকশন সিকোয়েন্সেস আছে, ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো খুব সুন্দর, চেসিং সিকোয়েন্সেস আছে। সমারসেট পাঠ করেছে হচ্ছে মর্গ্যান ফ্রিম্যান, আর মিলস পাঠ করেছে আমাদের সবার প্রিয় ব্র্যাড পিট। আমার তো খুব ভালো লাগে। এবং ক্যারেক্টারে তোমার এই যে সমারসেটের যে ক্যারেক্টারটা, সে খুব ইন্টেলিজেন্ট, ফিলোসফিক্যাল ডিটেকটিভ একজন তোমার। এবং তার ডায়ালগটা খুব থটফুল, মানে ওর ডায়ালগের মধ্যে খুব একটা নলেজেবল ব্যাপার আছে ভীষণ। ফিলোসফিক্যালি সে খুব স্ট্রং। আর মিলস যে ক্যারেক্টারটা, যেটা ব্র্যাড পিট পাঠ করেছে, সে একটা টাইমে পুলিশের কাজ করতো, কিন্তু পুলিশের একজন কলিগ মারা যাওয়ার পর সে ক্রাইম ব্রাঞ্চে চলে আসে এবং এখানে এসে সে সমারসেটকে তোমার অ্যাসিস্ট্যান্ট ডিটেকটিভের কাজ করে এবং এরা দুজনে মিলে কিভাবে ধরে সেটাই হচ্ছে সিনেমাটা। তো খুবই ইয়ং একজন যাকে বলে এবং খুব ইম্পালসিভ, ইমোশনালি খুব স্ট্রং। ও একজন মানে ওর একটা তোমার গার্লফ্রেন্ড আছে। সেখানে একটা কি মানে একটা ইমোশনাল স্টোরি দেখানো হয়েছে বলবো ওর গার্লফ্রেন্ডের সাথে। রোমান্টিক ব্যাপারও আছে। এবং হঠাৎ করে যাকে বলে প্রচণ্ড রেগে যায় এবং নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না সামহাও কোথায়। আহ, যখন এই সাইকোলজিক্যাল গিয়ারটাকে ধরতে পারছে না, তখন মনের মধ্যে যে একটা তোমার বিশাল একটা কনফিডেন্ট লুজ করে যাচ্ছে, নিজের ইমোশনটাকে একদমই কন্ট্রোল রাখতে পারছে না। তো সেইটা খুব ভালোভাবে দেখিয়েছে বলবো। দুটো ক্যারেক্টারকেই খুব মানে ভালো ডেভেলপ করা হয়েছে আমি মনে করি। জন ডুই যে কেভিন স্পেসি, সে একজন মানে যে মেন যে তোমার কেভিন স্পেসি যে মানে পার্টটা করেছে তোমার জন ডুই ক্যারেক্টারটা, মারাত্মক, মানে একজন ঠান্ডা মাথার খুনি, আর্টিকুলেট এবং ডিস্টার্বিং। লাস্টে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে, মানে ধরে মানে অ্যারেস্ট করার পর, এবং তার যে কথাবার্তা এবং মুভির যে ক্লাইম্যাক্স সিকোয়েন্সটা দারুণ। মানে ফার্স্ট হাফটা ঠিকঠাক, সেকেন্ড হাফ মানে একটু খুব
স্লো বিল্ড আপ, মানে যদি আপনারা ফাস্ট পেসে পছন্দ করেন তাহলে হয়তো এটা না ভালো লাগতেও পারে, কিন্তু সেকেন্ড মানে একটু যদি স্লো পেসের টেনশন বিল্ড আপ যদি পছন্দ করেন আমি বলবো দেখুন। হ্যাঁ আমি জানি অনেকটাই পুরো সিনেমা দেখা হয়ে গেছে, কারণ এটা প্রচণ্ড হিট হয়েছিল কমার্শিয়ালি ওই সময়। এখনও স্টিল মানে সেরা থ্রিলারের মধ্যে একটা মনে করা হয়, কিন্তু আমি বলবো দেখতে পারেন, রিয়েলি ভালো লাগবে। ক্লাইম্যাক্সটা তো মারাত্মক, ডায়লগগুলো ভালোই, যথেষ্ট রাইটিং ওই সময় দাঁড়িয়ে শার্প, ইন্টেলিজেন্ট, টোন এবং অ্যাটমসফিয়ার ভীষণই ব্লিক, হন্টিং। তার সাথে ক্লাইম্যাক্সটা আমার কাছে সেরা মাস্টারফুল রিটেন হচ্ছে, ব্রিলিয়েন্ট এক্সিকিউশন। মানে আহ, গাড়ি থেকে একটা বক্স নামাতে বলবে, সেই বক্সটার মধ্যে কি আছে আমি সেটা বলছি না, সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। মারাত্মক, মানে লাস্টে ক্লাইম্যাক্স দেখলে মাথা ঘুরে যাবে সিরিয়াসলি, এরকম টুইস্ট মানে মারাত্মক। ডায়লগগুলো খুব ভালো হয়েছে, ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট, মরালি কমপ্লেক্স ন্যারেটিভ, মানে গল্পটার মধ্যে খুব জটিলতা আছে, একটু মাথা খাটাতে হবে, মানে সহজেই খুব ইজিলি ব্যাপারটা বুঝতে পারবেন না। মানে আস্তে 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 করে আপনি কখন যে সিনেমাটার মধ্যে ইনভলভ হয়ে যাবেন আপনার নিজেও বুঝতে পারবেন না। তো একটু ব্রেনটাকে খাটাতে হবে, তো একটু খালি ব্রেনে দেখা আমি অ্যাডভাইস করবো ভালো। হরার অ্যান্ড ফিলোসফির খুব ভালো ব্যালেন্স হয়েছে, কিন্তু উইকনেস আমি যেটা বলবো, বড্ড বেশি ডার্ক, মানে অনেকটা ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে দেখতে হয়। কিছু জায়গায় ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট যেগুলো দিয়েছে সেটা অতটা ঠিক বিলিভেবল না। লাস্টের ডায়লগ আছে, ইটস নট জাস্ট তোমার, মানে আজকালকার দিনে মানে শেষে যে ডায়লগটা আমি বলবো খুবই ভালো। আর মানে একটু বেশি, যেটা বললাম স্লো পেস বিল্ড আপ আছে, টেনশনটা খুব আস্তে আস্তে করে বিল্ড আপ করে। আর ওর যে তোমার ওয়াইফের যে ক্যারেক্টার দেখানো হয়েছিল সেই ক্যারেক্টারটা আর কোথাও আরেকটু মানে ডেভেলপ করার দরকার ছিল। আর ভিলেনের যে ক্যারেক্টারটা সেটা ভালো লেখা হয়েছে আমি বলবো, কিন্তু কোথাও তার, সে যে কেন এই খুনগুলো করছে বুঝলাম, সে এই 7 ডেডলি সিনসের ওপর বেস করে খুনগুলো করছে, কিন্তু সে কিছু একটা পাস্টের কারণে তো সে এরকম হয়ে গেছে, সাইকিক ব্যাপারটা তার মধ্যে চলে এসেছে, সেটা আর একটু এক্সপ্লোর করে দেখালে ভালো হতো। তো এটাই ছিল আমার মানে আজকের ভিডিও তোমার বিষয়। আমি বলবো ভিডিওটা তোমার সাজেস্ট করবো তোমার সিনেমাটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। আর বেল আইকনটা টিপে দেবেন নোটিফিকেশন আপনারা পেতে পারেন, এবং যাতে আমার সমস্ত নেক্সট আপকামিং যতগুলো রিভিউ আসবে যাতে আপনারা মিস না করেন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও রিভিউ নিয়ে, বা ট্রেলার রিভিউ নিয়ে, বা ওয়েব সিরিজ রিভিউ নিয়ে, বা মুভি রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।